আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিচ্ছে, নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আবার কে আসলো? দেখো তো, আচ্ছা আমি দেখে আসতেছি। শিখে যাও। ইফতার টাইমে কে আসলো? দিদি নমস্কার। আপনারা কারা? আসলে দিদি আমরা গ্রাম থেকে এসেছি, আমাদের অনেক ক্ষুধা লাগছে, আমাদেরকে কিছু খেতে দিবেন? দেখুন, এখন আমাদের ইফতারির সময়, আমরা সারাদিন রোজা রেখে ক্লান্ত। আপনারা এখন এখান থেকে আসতে পারেন। হ্যাঁ দিদি, বুঝতে পেরেছি যে আপনারা রোজা রাখছেন। আসলে সত্যি কথা বলতে কি দিদি, আমরা সেই বুরবালা গ্রাম থেকে রওনা দিয়েছি শহরের উদ্দেশ্যে। আসলে দিদি, শহরে আমাদের একজন দাদা থাকে, আর আমরা সেই দাদাকে কোথাও খুঁজে পাচ্ছি না। দিদি, সেই সকাল থেকে আমরা খালি পেটে আমার দাদাকে বিচ্চাই যাচ্ছি, কিন্তু আমার দাদাকে আর পাইতাছি না। দিদি প্লিজ, আমাদের পেটে অনেক ক্ষুধা লাগছে, আপনি যদি আমাদেরকে কিছু খেতে দিতেন তাহলে ঈশ্বর আপনার মঙ্গল করবে। ঈশ্বরের কৃপায় হয়তো দিদি আজকে আপনার দরজার সামনে আমরা এসে দাঁড়িয়েছি। দেখুন, আমার কোনো সমস্যা হতো না যদি আপনারা আমাদের ধর্মের হতেন, কিন্তু আপনারা তো আমাদের ধর্মের লোক না। আমি আপনাদেরকে কিভাবে আমার বাসায় ঢুকতে দিই? আপনারা যদি আমার বাসায় ঢুকেন, এমনও হতে পারে আমরা সারাদিন এত কষ্ট করে রোজা রেখেছি, হয়তো আমাদের রোজাই হবে না। তাই হচ্ছে ভালো হয় আপনারা এখান থেকে চলে যান, দোকান থেকে কিছু একটা খেয়ে নেবেন, আর না হলে ওই অন্য কারো বাড়িতে গিয়ে দেখেন। দিদি, আমরা বাইরে কোথায় গিয়ে খাবো বলেন? সেই গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাত্রার পথে দিদি আমাদের ব্যাগটা না চিন্তাই হয়ে যায়, আর সেই ব্যাগে আমাদের টাকা পয়সা মোবাইলপত্র যা আছে সব ছিল। দিদি, এখন আমাদের কাছে একটা পয়সাও নেই খাবার মতো। আর দিদি, আমার এই শহরে আমার দাদা ছাড়া আমাদের আর কেউ নেই, আমরা কোথায় যাব দিদি? প্লিজ দিদি, দয়া করে আমাদেরকে কিছু খেতে দেন, ঈশ্বর আপনার মঙ্গল করবে দিদি, প্লিজ। আর দিদি, আমার দাদাকে কীভাবে কল করব? আমাদের যে ব্যাগটা চুরি হয়ে গেছে, সেই ব্যাগের ভিতর আমাদের টাকা পয়সা এবং মোবাইল ছিল। দিদি, আমাদেরকে কিছু খেতে দেন প্লিজ। এই তুমি কি বলো? হ্যাঁ দিদি, আমার স্বামী যা বলেছে একদম ঠিক বলেছে দিদি। প্লিজ দয়া করে আমাদের দুটো খেতে দেন না দিদি, আমরা অনেকক্ষণ থেকে না খেয়ে আছি, আমরা অনেক ক্লান্ত দিদি, আমাদের দুটো খেতে দেন না প্লিজ। এই, আপনারা কি আমার বাংলা কথা বুঝেন না? হ্যাঁ, আপনারা বারবার একই কথা কেন বলতেছেন? আমি তো আপনাদেরকে বললাম, আপনারা যদি আমাদের ধর্মের হতেন তাহলে আমি আপনাদেরকে খেতে না, আমার বাসায় থাকতেও দিতাম। কিন্তু আপনারা তো আমাদের ধর্মের না, আপনারা অন্য ধর্মের মানুষ। আপনাদের যদি আমি আমার বাসায় খেতে দিই তাহলে আমার ইবাদত নষ্ট হয়ে যাবে, আমার ঈমান নষ্ট হয়ে যাবে। তাই আমি কখনোই আপনাদেরকে আমার বাসায় ঢুকতেও দিতে পারবো না, আর আপনাদেরকে খেতেও দিতে পারবো না। শোনেন, আপনারা যেখান থেকে আসছেন সেখানে চলে যান, তা না হলে অন্য কোথাও গিয়ে বলে দেখেন। আমার বাসায় আমি আপনাদেরকে আসতে দিতে পারবো না। দেখেন, আপনারা এখন এখান থেকে আসেন, আমি আর আপনাদের সাথে এত কথা বলতে চাই না। দিদি, আপনি এসব কি বলতেছেন? আমরা অন্য ধর্মের মানুষ বলে আপনি আমাদেরকে খেতে দিবেন না, আমাদের বাসার ভিতর ঢুকতে দিবেন না? দিদি, আমরা তো একই রক্তের মানুষ, আমাদের শরীরে তো একই রক্ত বয়েছে। আপনি শরীর কেটে দেখেন আর আমার শরীর কেটে দেখেন, রক্ত আপনারও লাল আমারও লাল। আর দিদি, আমাদের সৃষ্টিকর্তা তো একজনই। আপনাকে জিনিস কোন দিকে তাকাস? অ্যাকশন। আর দিদি, আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমাকেও তো তিনি সৃষ্টি করেছেন, আর আমাদের সৃষ্টিকর্তা তো একদিনই। আচ্ছা দিদি, এসব কথা নয় বাদ দিলাম, দিন শেষে আমরা তো মানুষ। দিদি প্লিজ, আমাদেরকে দয়া করে একটু খেতে দেন, আমাদেরকে এইভাবে আপনি তাড়িয়ে দিবেন না দিদি। এই, আপনারা কি চুপ করবেন? হ্যাঁ, এতক্ষণ ধরে একই কথা বারবার বলতেছেন, আমার কথা কি আপনাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না? আমি আপনাদেরকে কি বলতেছি যে আমার বাসায় আমি আপনাদেরকে আসতে দিতে পারবো না, এবং কি আমি আপনাদেরকে খেতেও দিতে পারবো না। আপনারা কি আমার কথা বুঝতেছেন না? আর আপনারা কি জ্ঞান দিচ্ছেন? হ্যাঁ, যে একই রক্ত, সব একই, তারপরে অনেক কথা বলতেছেন। আপনাদের এত কথা না আমি শুনতে চাই না। আসছেন তো টাইমে, এখন হচ্ছে আমাদের ইফতারির সময়। কই আমরা এখন ইফতারি করব তা না, আপনারা এসে এখন এখানে একটা ঝামেলা শুরু করে দিয়েছেন। দেখেন, আমার হাজবেন্ড ভিতরে আছে, উনি ইফতার করার জন্য আমার জন্য বসে আছে। এখন উনি যদি এখানে আসে তাহলে কিন্তু আরও খারাপ হয়ে যাবে। আপনারা ভালোই ভালোই এখান থেকে চলে যান, তা না হলে
আমি কিন্তু অন্য ব্যবস্থা নিব। এই কি হয়েছে, চিল্লাপাল্লা করতেছো কেন? আরে আর বলো না, দুইটা লোক এসেছে আর এতক্ষণ ধরে আজারা পেঁচাল পারতেছে। তুমি একটু এদিকে আসো তো। আরে দেখো না, ওনারা নাকি গ্রাম থেকে আসছেন আর বলতেছেন ওনাদের অনেক ক্ষুধা লাগছে, কিছু খেতে দিতে। আর এখন তো আমাদের ইফতারির টাইম, এখন আমরা ইফতারি করব, ওনাদের কিভাবে খেতে দিব বলো? আর তার চেয়ে বড় কথা হচ্ছে ওনারা হচ্ছে হিন্দু ধর্মের লোক। ওনারা যদি আমাদের বাসায় আসে তাহলে আমাদের কি রোজা হবে? আর আমাদের সাথে বসে যদি ওনারা খাবার খায় তাহলে তো আমাদের ইবাদত হবে না, ইবাদত নষ্ট হয়ে যাবে। তাই আমি ওনাদেরকে বলছি চলে যেতে। আর দেখো, ওনারা বারবার একই কথা বলতেছে, যাবে তো না, বারবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক কথাই বলতেছে। এজন্য আমি তোমাকে ডেকেছি। আচ্ছা, তোমাদের কি হয়েছে বোন, বলো তো কি হয়েছে ভাই? আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা হিন্দু ধর্মের লোক, কিন্তু আমাদের এখানে কি হয়েছে বলো। আসলে দাদা, আমরা তো দিদিকে সব কিছু খুলে বললাম। আমরা সেই সকালবেলা গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিই, কারণ শহরে আমাদের একজন দাদা থাকে। আর যাত্রার পথে দাদা আমাদের ব্যাগটা না চিন্তাই হয়ে যায়। আর আমাদের ব্যাগে টাকা পয়সা মোবাইলপত্র সবগুলো চিন্তাই হয়ে যায় দাদা। দাদা, সেই সকালবেলা থেকে আমরা দুজন হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে পড়ি, আমাদের অনেক ক্ষুধা লাগছে। এই জন্য আমরা আপনার এখানে আসছিলাম। দাদা, আমাদেরকে নিয়ে যেহেতু আপনাদের এত জর্গা বিবাদ হইতেছে, আমরা চলে যাই দাদা। এই চলো। নাই দান, কি বলেন? আপনি হিন্দু, আপনাকে ঘৃণা করব, এটা কোনো কথা বলেন? কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এখন কি চাচ্ছ? ওনারা আমার বাসার ভিতরে ঢুকুক? দেখো, ওনারা যেহেতু চলে যেতে চাচ্ছে চলে যাক, ওনাদের খামাখা বাসার ভিতরে আনার দরকার নেই। এত কষ্ট করে রোজা রেখেছি, পরে এই কষ্টটাই বিফলে চলে যাবে। আপনারা যান তো, যান। এই, এই, দাঁড়ান, আপনারা দাঁড়ান। তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি এসব কি বলতেছ? তোমার মাথা ঠিক আছে? তারা হিন্দু তো কি হয়েছে? হ্যাঁ, তারা হিন্দু তো কি হয়েছে? তারা কি মানুষ না? বলো, তারা কি মানুষ না? তুমি আগে মুসলমান, মুসলমান ঘরের মেয়ে, মুসলমান ঘরের বউ তুমি একজন। আর তুমি রোজা রাখছো সারাদিন। রোজা রেখে তুমি একটা মানুষকে, তা আবার ইফতার টাইমে একটা মানুষ তোমার বাসার দরজার গোড়ায় তোমার কাছে খাবার চাচ্ছে, আর সে মানুষটাকে তুমি কি বলতেছো যে তুমি হিন্দু, তুমি ধর্ম অন্য ধর্মের লোক, তোমাকে আমাদের বাসায় আনলে আমাদের রোজা থাকবে না, আমাদের ঈমান থাকবে না, আমাদের রোজাটা নষ্ট হবে, আমরা সব পাবো না। এইসব কথাগুলো তুমি বলতেছো, এটা কোনো কথা বলছো তুমি? বলো। এই, তুমি এই রোজাটা কেন রেখেছো? আল্লাহকে খুশি করবার জন্য। এই যে বছরে একটা মাস আছে শুধুমাত্র রোজা রাখার জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন এই রমজানটাকে। কেন দিয়েছেন জানো? বলো, কেন দিয়েছে? এই রমজানটা ফরজ করে দিয়েছে প্রতিটা মুসলমানের উপরে। 7 বছর পরে যে মানুষের বয়স হবে, 7 বছর অতিক্রম করবে, তারাই হচ্ছে তার উপর রোজা রাখা ফরজ। আর তুমি কেন রাখছো রোজাটা বলো তো? আল্লাহ কেন এই ফরজটা করে দিয়েছেন? আল্লাহ ফরজটা এই জন্য করেছেন যে যেন প্রতিটা বান্দার মনে যত পাপ থাকে, অহংকার থাকে, এটা যেন পানি হয়ে যাওয়ার জন্য। এই, আমাদের মন যদি পরিষ্কার না থাকে, আমাদের মনে যদি অহংকার থাকে, তাহলে কোনো লাভ আছে এই রোজা রাখা? তাহলে কি কোনো লাভ আছে আল্লাহকে সন্তুষ্টি করা? আল্লাহ তো তখনই সন্তুষ্ট হবে তোমার পরে যখন তুমি তোমার নিজের মনটাকে, যখন তুমি অসহায় মানুষকে এবং তুমি মানুষের কোনো ভেদাভেদ করবে না, তখনই তো আল্লাহ পাক তখনই সন্তুষ্ট হবে তোমার উপর। কিন্তু তোমার উপর তো দেখি অহংকারে সব ভরপুর। এই অহংকার থাকলে আল্লাহ কখনো তোমার পরে সন্তুষ্ট হবে না, আমার পরে আল্লাহ পাক কখনো সন্তুষ্ট হবে না। কারণ আল্লাহ পাকও তো হতে পারে আল্লাহর ওসিলাই এই মানুষগুলো তোমার দরজার সামনে চলে আসছে। আল্লাহ হয়তো হতে পারে আল্লাহই তোমার বাসার দরজার সামনে তাকে পাঠিয়েছে। দেখো ভাই, সে হয়তো বা বুঝতে পারে নাই, সে ভুল করেছে, ভুল করে তোমাকে এত কথা শুনিয়েছে। আমি তার প্রতি তোমার কাছে মাপ চাচ্ছি ভাই, তুমি মাপ করে দাও তাকে। এবং সে অন্যায় করেছে, সে না বুঝে না জেনে সে এত কথাগুলো তোমাদেরকে বলেছে। যেহেতু রমজান মাস, হিন্দু মুসলমান সবাই মিলে আমরা ইফতার করব, সবাই মিলে আমরা চলাচল করব, আমাদের ভিতরে কোনো মানুষের কোনো ভেদাভেদ থাকবে না। দেখো ভাই, আমরা চিরকাল কিন্তু থাকবো না। আমরা চিরকাল থাকবো বলো? এই যে আজকে আমরা দুনিয়াতে আছি, আল্লাহর ইবাদত করতেছি, কেন?
যাতে আমরা মৃত্যুর পরে ওই যে পরকাল, ওই পরকালে যেন আমরা ভালো থাকতে পারি, আল্লাহ পাক যেন আমাদের উপর জান্নাতবাসী করে। এই জন্যই তো, যদি আল্লাহ পাক যদি আমাদেরকে মৃত্যুর পর জাহান্নামে না দেয়, সেই জন্য তো মনে করো যে আমরা এই যে নামাজ কালাম সবসময় ভালো ইবাদত করে থাকি, তাই তো আল্লাহকে খুশি করার জন্য। আর যদি আমরা ওই কাজগুলোই করে থাকি, খারাপ কাজগুলোই করে থাকি, তাহলে তো আমাদের মৃত্যুর পরে তো জাহান্নামের আগুনে আমাদেরকে পুড়তে হবে, তাই না? এই যে আজকে এত কষ্ট করে এই যে সেই সেহরি খাওয়ার পরের থেকে আমরা এই যে রোজা রাখছি, নামাজ কালাম করতেছি, আর সন্ধ্যে যখন মাগরিবের আজান দেবে তখন আমরা যে রোজাটা ভাঙবো, তখন কেন না খেয়ে আছি? কেন? আল্লাহকে খুশি করার জন্য, তাই না? তাহলে হবে? এই ব্যবহার করলে হবে? হবে না। যাই হোক ভাই, আমি তোমাদেরকে বলতেছি, আপনি যত হিন্দু হন তা আমাদের কোনো সমস্যা নাই, আসেন ভিতরে আসেন, আপনারা আমাদের সাথে ইফতার করবেন। হ্যাঁ, আপনারা ভেতরে আসেন। আর আমি আমার ব্যবহারের জন্য আপনাদের কাছে মাফ চাইতেছি। আপনারা আমাকে মাফ করে দিবেন। আমি আসলে বুঝতে পারিনি, আমি আপনাদের সাথে এতক্ষণ অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। তুমি আমাকে মাফ করে দিও। তুমি যদি এখন এতগুলো কথা না বলতে, তাহলে হয়তো আমি কখনোই বুঝতে পারতাম না। সব সময় হয়তো এই অহংকার নিয়েই থাকতাম, হিন্দু মুসলিম এগুলো নিয়ে ভাবতাম। কিন্তু আজকের পর থেকে আমার আর এগুলো নিয়ে ভাবার কোনো চিন্তা নেই। বিশ্বাস করো, তোমার এই কথাগুলো শুনে না আমার ভেতর থেকে সব অহংকার এক নিমিষেই শেষ হয়ে গেছে। আমি না অনেক বড় ভুল করে ফেলছি। তুমি আমাকে মাফ করে দিও। আমি আর এরকম কোনো ভুল করব না। যেহেতু তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ, আর হ্যাঁ, তুমি আমার কাছে মাপ চেও না। আমি মাপ করাটা কি বলো? তুমি মাপ চাপে তাদের কাছে, তারা যদি তোমাকে বলে যে আসলে আমরা মাপ করে দিয়েছি, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আমার ভিতর যত অহংকার আছে আল্লাহ তুমি অহংকারগুলো আল্লাহ তুমি পানির সাথে মিশিয়ে দাও, আর আমাকে অহংকার মুক্ত একটা মানুষ বানিয়ে দাও আল্লাহ, আমি যেন তোমাকে খুশি রাখতে পারি। আল্লাহ তুমি সব কিছু আয় রিজিক বাড়িয়ে দাও আল্লাহ, আমি যেন গরিবদিকে অসহায়ের পাশে দাঁড়াইতে পারি, গরিবদের যেন একবেলা দুটো ডাল ভাত খাওয়াইতে পারি। তুমি আল্লাহকে চাইবে। এই রমজান মাস হচ্ছে, তোমার যত গুনাহ আছে, যত চাওয়া আছে, সব কিছু তুমি আল্লাহর কাছে চাইবে, গুনাহগুলো তুমি আল্লাহর কাছে মাপ চাইবে, সব কিছু সমাধান পাবে। আর হ্যাঁ, আমি আপনাদেরকে বলতেছি, রোজা আছে তো অনেক কষ্ট হচ্ছে, ইফতার টাইম, আসেন আপনারা আমাদের সাথে ইফতার করবেন।